হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। সকলের মুখে এখন একটাই প্রশ্ন যে প্রাইমারি ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে। প্রচুর কমেন্টস, তো সেই ভিত্তিতেই আজকের এই ভিডিও বানানো। এতদিন ধরে ওবিসি মামলা বলা হচ্ছিল যে ওবিসি মামলা রয়েছে, কিভাবে নোটিফিকেশান আসবে। তো ওবিসি মামলা মোটামুটি মিটে যাবার সময় হয়ে এসেছে, আর হয়তো কিছুদিন সময় লাগবে। আমি আগের ভিডিওতেও জানিয়েছি যে জুন মাসের মধ্যে আশা করি সব মিটে যাবে। আমি পরপর 3টে ভিডিও দিয়েছি আগে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। তো এবার ব্যাপার হচ্ছে, তাহলে এবার নোটিফিকেশান কবে আসবে। ওবিসি মামলা যে মিটে যাচ্ছে, এখনো মেটেনি অবশ্যই, কিন্তু মিটে যাবে। তাও কবে আসতে পারে সবারই একই প্রশ্ন, কেননা 22 স্টেট পাস, এই 22 থেকে 25 শেষ হতে চললো, মানে এটা জুন মাস পড়ে গেছে। অনেকের মনেই প্রশ্ন জাগা স্বাভাবিক, প্রশ্ন করছে। তো এই যে ওবিসি মামলা মিটে যাওয়া সম্ভাবনা দেখা দিয়েছে, সেই কারণেই 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের মধ্যে থেকে পর্ষদ অফিস যাওয়া হয়েছিল, যেটা প্রাইমারির অফিস এপিসি ভবন। এবং সেখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করার পর একটা তথ্য জানা গেছে, সেটা হচ্ছে পর্ষদ অফিস থেকে জানানো হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট এখনো শেষ হয়নি। এখন অনগোয়িং রিক্রুটমেন্ট বলতে 2022 যে রিক্রুটমেন্ট, সেটার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে 4/4/25 NISDL-দের একটা জাজমেন্ট এসেছিল। প্রথমে তাদের অবৈধ বলা হয়েছিল, তারপর আবার রিভিউ পিটিশন করে বৈধ বলা হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে তো তারা চাকরিটা পাবে। তো তাদের 3 মাসের মধ্যে সমস্ত কিছু ভেরিফিকেশন করে তাদের নিয়োগ করতে বলা হয়েছে। এই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে পর্ষদ অফিস থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। আগামী 9 জুন থেকে 18 জুন পর্যন্ত তাদের ভেরিফিকেশন হবে। আমি এটারও ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভেরিফিকেশন কমপ্লিট করে তাদের নিয়োগ। এছাড়াও আরও একটি মামলা ছিল, সেটি হচ্ছে 20/22 ডিএলএডদের মামলা, যারা 20/22 সেশনে ডিএলএড করেছে। তো তাদেরও কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে, সেটাও কিন্তু বাকি রয়েছে। তো আশা করছি সবগুলোই 3 মাসের মধ্যে মিটে যাবে। যেহেতু এপ্রিলে এসেছে, মে জুন জুলাইয়ের মধ্যে মিটে যাওয়ার সবই কথা। জুলাই যদি নাও হয়, আগস্টের মধ্যেও মিটে যাওয়ার কথা। এবার তার মধ্যে ওবিসি মামলারও জাজমেন্ট আশা করছি চলে আসবে। সবকিছু মিটে গেলে যতটা সম্ভাবনা বা আশা করা যায়, নোটিফিকেশন এর আগেও যে নিয়োগগুলো হয়েছে, যেমন টাইমে নোটিফিকেশন দিয়েছিল, যেমন টাইমে নিয়োগ হয়েছিল, আপনারা যদি দেখে থাকেন 2014 থেকে 42,000, তারপর 16,500, তারপরে এই যে 2022-এর 9,533 নিয়োগ হলো। সবেরই নোটিফিকেশন কিন্তু ওই সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আসে, পুজোর ঠিক আগে আগে আসে। পুজো এবারে 26শে সেপ্টেম্বর থেকে ছুটি পড়ছে, অক্টোবরটা পুরো পুজো। তো আশা করছি সেপ্টেম্বর মাস নাগাদ নোটিফিকেশান আসবে। এবং নিয়োগটা প্রতিবারই হয় যেটা ফেব্রুয়ারিতে নিয়োগ করা হয়, ঠিক সরস্বতী পুজোর আগে বা সরস্বতী পুজোর পরে ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হয়। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, নোটিফিকেশান সেপ্টেম্বর মাস নাগাদ চলে আসবে। এবং তারপর যা যা প্রক্রিয়া, ইন্টারভিউ, ফর্ম ফিল আপ, ইন্টারভিউ, সমস্ত কিছু সম্পন্ন হতে, নিয়োগ হতে হতে যতটা সময় লাগে ততটা লাগবে। এতটাই আমার কাছে আপডেট ছিল। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেককেই বলে রাখি, ইন্টারভিউ তো অবশ্যই হবে, নিয়োগ তো অবশ্যই করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনও নিতে হবে। তাই আপনারা প্রিপারেশন নিতে থাকুন প্রত্যেকে নিজের মতো করে। আর যদি আমাদের একটা ব্যাচ রয়েছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের, 4 ব্যাচ শুরু হয়েছে জুন মাস থেকে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, যদি আগ্রহী থাকেন, প্রিপারেশন নিতে চান, তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।